আমাকে একটা কথাই বলছিলেন যে আরে বোকা, এই কেনাডা যদি এত সহজ হইতো তাহলে এত কম টাকায় হতো তাহলে তার 14 গোষ্ঠীর লোকেরকে দেওয়া নেই, তাদের গ্রামগঞ্জে তাদেরকে নিয়ে ওরা ব্যস্ত থাকতো। কানাডা ওয়ার্ক পারমিট, যারা কানাডা যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য ভিডিওটি। এই কানাডা যাওয়ার নামে অনেক মানুষ প্রতারণার শিকার, বিশেষ করে গ্রামের সহজ সরল মানুষ যারা স্বপ্ন দেখে কানাডা যাবে। মধ্যে আপনার কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু জুড়ে বলেন। কানাডা যাওয়ার জন্য আমি জাস্ট আমার হিসাব 1,50,000 টাকার হিসাব আমার কাছে আছে, আর উপরে যে আরো কত কিছু দিছি এটার কোনো হিসাব নেই। মানে ওটা কীভাবে দিচ্ছেন? ওটা মানে 2,000, 1,000, 3,000 এভাবেও টাকা দিছি আমি, তো ওটার আর কোনো হিসাব রাখি নাই। যেটা টোটাল কত টাকা গেছে? টোটালি কম বেশি? কম বেশি বলতে 70-80 হাজার টাকা, 2 লাখ। 2,70,80,000 উপর বেশি। আর হিসাবে আপনি এমনি কি করেন? আপনি কোনো সরকারি চাকরি করেন? আপনার লেখাপড়া কতটুকু? আমি লেখাপড়া করি নাই। 2099 সালে আমি এসএসসি দিয়েছিলাম। 1999 সালে? 1999 সালে। আচ্ছা, এখন ওই কাজ টাজ করেন, এই যে এই যে 2,70,000 টাকা কানাডা জন্য নষ্ট করলেন, এই টাকাগুলো কোথা থেকে আসলো? আমরা শুনবো কিভাবে নষ্ট হলো। এই টাকাটা ছিল আমার বাড়ির, আমার কিছু জমানো টাকা ছিল, বাড়িতে একটা গরু বিক্রি করছিলাম, করেছি। তারপরে আমার মেয়ের একটা ডিপিএস করা ছিল ব্যাংকে, সেই ডিপিএসটা ভাঙছে। আমার ছোট এক বাচ্চা ছিল, তার 50,000 টাকা ছিল ব্যাংকে, সেটাও তুলছি। তারপরে আমার থেকে লিছি, আমার বড় বোনের থেকে লিছি। আপনি তাদের সাথে কিভাবে যোগাযোগ করলেন কানাডা যাওয়ার? ফেসবুকে অ্যাড থেকে অ্যাডে না আমি কমেন্ট করি, আমার নাম্বার সহকারে কমেন্ট করি। কমেন্ট করার পরে ওরা আমার নাম্বারে ফোন দেয়। ওরাই ফোন দিছে যে আপনার নাম্বারে কমেন্টে আমি পাইছি, তে এই আপনি কানাডা যাওয়ার জন্য প্রস্তুত। আমি আবার বললাম যে হ্যাঁ অবশ্যই যাব। তা আপনার কীভাবে যাব? তো ওরা বললো যে আপনার ওখানে যায় টাকা পয়সা, ওখানে যাওয়ার পরে আপনার আমাদেরকে টাকা দেবেন। তার আগে কিছু সংখ্যক কাজ করতে হবে, এই কিছু সংখ্যক কাজের জন্য কিছু টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে। তো মনে করলাম যে ওরা বললো যে 20,000 টাকা দিলে আর লাগবে না। প্রথমে 20,000 টাকা দিলে আর লাগবে না, সম্পূর্ণ যাবতীয় টাকা কানাডা যায় কাজ করুন, মাসে মাসে আপনি টাকা দেবেন, এভাবে বলছে। তো ভালো, তো দিছি 20,000 টাকা একবারে দিছি। যে 20,000 টাকা দিছি, ওদের বিকাশ নাম্বার দিছিল। বিকাশ নাম্বারটা আছে? বিকাশ নাম্বার আছে। আচ্ছা, সব নাম্বারই আমার কাছে আছে, বিকাশ নাম্বারটা আছে। বিকাশে টাকা দিছি, দেওয়ার পরে 20,000। তারপরে ঠিক 4 থেকে 5 দিন পরে আমাকে একটা কথা বলছে যে আপনার নামে একটা ওই এলএমআই নাকি বের হয়, এলএমআই কাগজ বের হবে, স্যার খুশি করার জন্য স্যার কিছু টাকা চাচ্ছে, 5-6 হাজার, মানে মিষ্টি খাওয়ার জন্য। ইন্ডিয়ান স্যার তো, এটা সেটা বলার পরে ওখানে আবার নিল আমার কাছ থেকে 16,000 টাকা। 20,000, 16,000, 5,000 এভাবে দিতে দিতে মোটামুটি আমি 2,50,000 টাকা করে হিসাবের টাকাই গেল দিলাম, আমার ক্যাশ টাকাটা। আর পরে যে 2,000, 1,000, 5,000 দিছি, এটার কোনো মানে হিসাব আর করেই নেই। আপনি কখন বুঝতে পারলেন? আমি বুঝতে পারছি এরকম হবার পরে যখন দেখছি যে ওরা 40 দিন আমাকে সময় দিয়েছে, 40 দিনের মধ্যে ওরা আমাকে কেনাটা দিয়ে যাবে। এখন থেকে 40 দিন পার হয়ে 3 মাস হয়ে গেছে। এর ভিতরে কোনো পরে থেকে ওদের নাম্বারে বন্ধ হয়ে গেছে। ফোন দিলে আমার নাম্বার ব্লক, ইমো নাম্বার ব্লক। মানে ব্লক যদি না করতো তাহলে আপনি আরো টাকা দিতেন। ব্লক। পরে এর ভিতরে হঠাৎ করে আপনাদের নাসিরিয়া ট্রাভেলসের আমি একটা বিজ্ঞাপন অ্যাড দেখি। আমারটা বাদ দেন, ফেসবুক আমারটা বাদ দেন। এখন আপনি যে দাফে দাফে তাদেরকে বিকাশে টাকা দেন, এই বিকাশ কোথা থেকে দেন? আপনার পাশে? আমার পাশের গ্রামের থেকে দিই, আমাদের এখানে বাজার আছে, বাজার থেকে দিই। আর ওর একটা নাম, মানে এক জায়গা থেকে দেন না? ওরা কিছু বলে না? ওরা বলছে যে এরকম টাকা কোথা থেকে দিচ্ছিস? ওরা, আমি বলছি আমি বিদেশ যাব, অনলাইনে টাকা দিচ্ছি, এরকম। মানে ওরা কিছু পরামর্শ, ওরা আমাকে পরামর্শ হয়তো দিছে, কিন্তু আমি শুনছেন না, শুনি না। আপনার সাথে হিংসা করতেছে ওরা, এরকম যে শালার কানাডা যাচ্ছি আর ওরা আমার নিষেধ দেয়, এরকম মানে আমি এটাই ভাবছি তখন আর কি। আচ্ছা, এখন কি কি ডকুমেন্ট? বিকাশ নাম্বার আছে আর কানাডা কিছু কাগজ টাগজ আছে, এগুলো আছে? কয়েকটা কাগজপত্র দিছিল আমাকে মোবাইলে, এই কাগজগুলোই আছে।
প্রিয় ভিউয়ার, আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে